আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মুবারক। তো এই যে বাড়িটি দেখতেছেন, এটা একটা অসহায় ব্যক্তির বাড়ি। তো আমরা বন্ধুরা মিলে সহযোগিতা করে তাকে একটা পাকের ঘরের ব্যবস্থা করে দিলাম। এই বাড়িতে যে বৃদ্ধ মহিলাটি আছে দাদির সমতুল্য। তো তাকে নিয়ে তার মেয়ে ভিক্ষা করে। তো ভিক্ষা করার পর আমার এক বন্ধুর কাছে এই বলছিল যে তাদের নাকি একটা পাকের ঘরের খুব প্রয়োজন, যে বৃষ্টির ভিতরে বা রোদের ভিতরে শীতের মধ্যে বাইরে উঠানে বসে পাক করে। তো আমরা বন্ধুরা যেয়ে দেখলাম যে খুবই খারাপ অবস্থা। তাই আর দেরি না করে বন্ধুরা আলোচনা করলাম কিভাবে টাকার ব্যবস্থা করে তার এই কাজটুকু করে দেওয়া যায় যাতে তার উপকারে আসে। তো আমরা আর দেরি না করে তার পাকঘরের জন্য টাকার ব্যবস্থা করে কাজ শুরু করে দিলাম। তো প্রথমে ইচ্ছে ছিল যে বাঁশের খুঁটি আর খড়ির বেড়া বা টিনের চাল এভাবে দিয়ে দিব, কিন্তু আল্লাহ পাকের কি অশেষ রহমত, সিদ্ধান্তটি চেঞ্জ হয়। আর সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে যেহেতু একটা পাকের ঘর বানাই দিব, এটা যেন বেশ কিছুদিন ব্যবহার করতে পারে। তো এই জন্য আমরা সিমেন্টের খুঁটির ব্যবস্থা করলাম, আর চালে ব্যবহার করলাম যে সিমেন্টের টিন, আর চারপাশ দিয়ে টিনের বেড়া। তো মিস্ত্রি কাজ করছে মোটামুটি 3 দিন। তো যাই হোক, টাকার ব্যবস্থা করছি সবাই মিলে। তো আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। তো প্রথমে ইচ্ছে করছিলাম যে বাঁশের খুঁটি, খড়ির বেড়া, টিনের চাল এভাবে দিব, কিন্তু না, আমাদের ইচ্ছে ছিল বিদায় টাকার ব্যবস্থা হয়েছে বা সবাই খুশি মনে সহযোগিতার হাত বাড়াই দিছে। তো এভাবে বন্ধুদের সহযোগিতা নিয়েই এই পাকের ঘরটি সম্পূর্ণ করলাম। তো আমাদের ইচ্ছে আছে এভাবে যেন গরিব দুঃখী একেবারে যারা অসহায় তাদের পাশে যেন দাঁড়াতে পারি বন্ধুরা মিলে। আপনারা দোয়া করবেন। আর আপনারাও যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চাইবো যে আপনারা আপনাদের আশেপাশে যদি এরকম অসহায় একেবারে গরিব লোক থাকে, তো আপনার একার পক্ষেও যদি সম্ভব না হয়, আপনারা 20 জন 30 জন বন্ধুরা মিলে বা যুবকরা মিলে তার এই সমস্যাগুলো সমাধান করতে পারেন ইচ্ছে করলেই। আসলে ইচ্ছে থাকলেই উপায় হয়। তো আশাবাদী আপনারাও এরকমভাবে এগিয়ে যাবেন গরিব দুঃখী অসহায় মানুষের কাছে। পাকঘর বানাতে যা যা লাগে এই সব কেনাকাটা বা এগুলো বহন করা আসলে খুবই আনন্দের বিষয় যে একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারছি। এটাও ভাগ্যের ব্যাপার, কারণ অনেক সময় টাকা থাকলেও ওইরকম মন মানসিকতা থাকে না। তো আমরা যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। এই যে ঘরটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর নিচের অংশে যে মাটি লাগবে এই মাটিটা তারা নিজেরাই ভরাট করে নেবে। তো পাকের ঘরটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে যে ভিতরের অংশ সিমেন্টের মানে খাম, আর উপরে হচ্ছে সিমেন্টের টিন দিয়ে চাল বাঁধা হয়েছে। আর নিচের যে অংশটা তারা নিজেরা আর কি মাটি দিয়ে তাদের মতো করে নিবে। একটা বিষয় ভাবেন তো, যে সহযোগিতাটা কিন্তু অনেকের ছিল, কিন্তু এই একটি পাকের ঘরের জন্য এই অসহায় ব্যক্তিরা সবসময় কষ্ট করছে। পাকের ঘরটি পেয়ে তারা খুব খুশি। তো সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।